দাবি হচ্ছে আমরা ইসরায়েলি একটা পণ্য ব্যবহার করব না। পারবো না ইনশাআল্লাহ? এটা ঈমানের একটা দাবি। ইসরায়েলের কোনো পণ্য কি করব না? বলেন বলেন, করবো ইনশাআল্লাহ? করব না। আজকের থেকে ইরাদা জানাই, যেখানে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের ষড়যন্ত্র, ওই জায়গায় আর যেই যাক মুসলমানেরা যেতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা, ইসরায়েলেরা আমাদেরকে ঈমান হরণ করার জন্য বিভিন্ন প্রকার পায়তারা চালাচ্ছে। আল্লাহর গোলামেরা তাদের হাত দিয়ে, তাদের অস্ত্র দিয়ে, তাদের মদদ দিয়ে মুসলমানদের রক্ত ঝরতেছে, অথচ সুকৌশলে আমাদের দিয়েই তাদের কাজ হচ্ছে, নাকি বলেন? এই জন্য আমাদের এখনকার আল্লাহর কাছে দোয়া চাই, রব্বে কারীম আমাদের নেক মাকসুদগুলো কবুল করে নিক। এখানে অনেক অখণ্ডিত বিষয়, তামাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিমরোলার ইসরায়েল সহ ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা চালাচ্ছে, আল্লাহর গোলামেরা, আল্লাহর রহমত আসা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর রহমত যখন শুরু হয়ে যাবে, সমস্ত দুনিয়ার সমস্ত ষড়যন্ত্রের নীল নকশাগুলো তছনছ হতে এতটুকু আমার আল্লাহ সময় নেবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদে ফেলেন। আল্লাহর পক্ষ থেকে 4টা নিয়ামত, যেটা আমাদের দৃষ্টিতে মনে হয় গজব না,